আরেকটা টিউটোরিয়ালে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি তানভীর মুগ্ধ। দেখাবো যে কীভাবে এখন আপনারা কীভাবে এটা দিস ইজ মাই ফার্স্ট পেজ এটা সেন্টারে কীভাবে নিয়ে যাবেন। আমি এর জন্য এখানে আমি টেক্সট H1 ট্যাগটা নিয়ে যাবো। H1 ট্যাগ যেহেতু আমি ধরে ফেলেছি, আপনি এখান থেকেও আপনার স্টাইল হিসাবে লিখতে পারবেন। আমি দুটা দেখিয়ে দিই, বুঝতে সুবিধা হবে। স্টাইল দেওয়ার পর দেওয়ার পর ডাবল কোটেশন দিয়ে দেবেন। দেওয়ার পর এখানে আমাকে লিখতে হবে টেক্সট অ্যালাইন সেন্টার। দেখুন কন্ট্রোল S, তারপর এখান থেকে দেখুন এটা আমার সেন্টারে চলে গেল। এখানে পি ট্যাগেও আমি ওরকমভাবে, আচ্ছা পি ট্যাগ আমি এখান থেকে না, আমি যেহেতু এটা স্টাইল এখান থেকে দেখেছি, এই পি ট্যাগ আমি এখান থেকে দেখাবো। এখানে আমি লিখে দিচ্ছি হচ্ছে টেক্সট অ্যালাইন, এটাতে টেক্সট অ্যালাইন দিয়ে দেব, এটাও সেন্টারে দিয়ে দেব। দেখুন এখন সেন্টারে দেওয়ার পর কন্ট্রোল S দিয়ে দিলাম, এটাও সেন্টারে চলে যাবে। সেন্টারে চলে গেল। এখন আমি দেখাবো যে এটাতে আপনার ফন্ট সাইজ কীভাবে দিবেন। এটার জন্য আমাকে এখান থেকে ফন্ট সাইজ আমি এটা দিয়ে দিচ্ছি 40 পিক্সেল। আর হচ্ছে এখানে 40 পিক্সেল, দেখুন এই যে বড় হয়ে গেল 40 পিক্সেল। আর এখান থেকে স্টাইল, যে এই স্টাইলটা রয়েছে, এখান থেকে আমি ফন্ট সাইজ দিয়ে দিচ্ছি হচ্ছে 20 পিক্সেল দিয়ে দিলাম। এখন দেখুন এটা 20 পিক্সেল হয়ে গেল, কিন্তু এটা উপরের দিকে চলে গেল। এখানে আমি একটা ফন্ট সাইজ 20 না, এখানে আমি 10 দিয়ে দিচ্ছি। এখানে একটা আমি এখান থেকে নয়, এটা এখানে আছে, আমি এই স্টাইলটা এখান থেকে সরি, এখানে যে টেক্সট অ্যালাইন সেন্টার দিয়েছে আবার সেন্টার, তার জন্য এই সমস্যাটা হচ্ছে। এখানে বডির ভিতরে দেওয়া হয়েছে 40 পিক্সেল, এটার জন্যই দেখছি যে সমস্যা। এখন ঠিক হচ্ছে। এখানে দিতে হবে, ওখানে ভুল মিস্টেক হয়েছে। এখানে যদি ফন্ট সাইজ 40, এখন ঠিক হবে 40 পিক্সেল। কন্ট্রোল S, এই যে 40 পিক্সেল, আর এখানে যাবে 20 পিক্সেল। পি, এই যে এখানে স্টাইল, এই যে পি এর ভিতরে আমি দিয়ে দিচ্ছি হচ্ছে ফন্ট সাইজ 10 পিক্সেল। দেখুন এই যে 10 পিক্সেলে চলে আসলো। এভাবে আমরা বিভিন্ন ধরনের পিক্সেল নির্ধারণ করতে পারবো এবং সাইজ বড় করতে পারবো। ধন্যবাদ সবাইকে।